সে হরি কথা, হরি যেমন অনন্ত, হরি কথাও অনন্ত। কোনোদিন আমাদের জীবন ফুরিয়ে যাবে এই কথা শেষ হবে না। এত মধু এই কথায়, ভালো লাগে শুনতে, ভালো লাগে বলতেও। কতটুকু জানি, কতটুকু কারোর প্রাণে পৌঁছো, যেটুকু যেটুকু আমরা পরিবেশন করতে পারি সেটাই ধন্য। ঠাকুর ধন্য করেছেন। সকলকে আমার শ্রদ্ধা, নমস্কার আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। আচ্ছা, আগের আলোচনায় যেগুলো বলেছিলাম আমি, যে জপ প্রসঙ্গে, জপ হচ্ছে আধ্যাত্মিক জীবনের যেন একটা চাবিকাঠি। হ্যাঁ, একটা বিশাল সাম্রাজ্য, বিশাল সম্পদ, সিন্ধুক। সেই সিন্ধুকটা খুলতে গেলে তার যেমন একটা কোড বা একটা পাসওয়ার্ড বা একটা চাবি লাগবে, জপ যেন সেই চাবিটা। সেই জপকে ধরে ওই ছোট্ট নাম ঠাকুরের, যেমন ঠাকুর বলছেন না, বটবৃক্ষের বীজ, এতটুকু বীজ পোস্ত দানার মতো, কিন্তু কালে তা থেকেই বিশাল মহিরুহ, অত বড় বট গাছ, অত প্রাণীর আশ্রয়। সেরকম ওই ছোট্ট একটা নাম ধরে আমরা অনেক কিছুতে পৌঁছে যেতে পারি। কিন্তু একটা প্রধান কথা আজকে যেটা বলবো, আগে যেমন আগের দিন বলেছি জপ নিয়ে, জপের ক্ষণ, তারপর জপ মালা ঘোরানো, মালা সম্পর্কে বলেছি, আসন আসন কীভাবে মানে আলাদা করে রাখা, প্রত্যেকের যে সাধনার আসনটাকে সুন্দর সযত্নে রাখা, রক্ষা করা, সেটা স্পিরিচুয়াল শক্তি লিকেজ হয় যেটা আসন যার জন্য ব্যবহার করতে বলে। মালাকে সুন্দর পবিত্র মালা, ইষ্ট নাম করি আমরা, মালার সুন্দর যত্ন করা, এবং কখন জপ করব, জপের ফল কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমি বলবো যে আমাদের জপ, আমরা অনেকে ধরুন 20 বছর, 25 বছর, 30 বছর ধরে জপ করছি, কিন্তু আমরা সেরকমভাবে আমরা নিজেরা তো, নিজের অন্তরে তো কোনো ফাঁকি নেই, আমরা নিজেরা ভেতর থেকে জানি যে ওই মহামন্ত্র পেয়ে যা হওয়ার কথা, তার যা কাজ, তা আমরা কি ঠিক করে পেয়েছি? আমরা কি সেইভাবে জপের ফলটা সম্পূর্ণ পেয়েছি? পাইনি। আমাদের কোথাও অনেক ফাঁকি থেকে গেছে, অনেক কিছু বেরিয়ে গেছে। ঠাকুর ওটাকে বলছেন ঘোগ। ঘোগ মানে কি? বাংলা যে সংসদ অভিধান আছে, সংসদের অভিধানে ঘোগের দুটো মানে আছে। একটা হচ্ছে বাঘের শত্রু, কুকুর জাতীয় প্রাণী। আমরা বলি না, বাঘের ঘরে ঘোগের বাসা। তো সেই ঘোগ বাঘের ঘরে থেকে, বাঘ শত্রুতার, সেইখানে সে বাসা বেঁধে থাকে। বাঘ জানতেও পারে না হয়তো তার শত্রু তারই ঘরের মধ্যে ঢুকে বসে আছে। সেই রকমভাবে আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে কিছু শত্রু আছে যারা আমারই আপন ঘরে বাস করছে। আমার ঘর কোনটা? আমার ঘরের মালিক আমি, আমার মন, আমার শরীর, আমার বুদ্ধি, সব কিছু। অথচ সেই শরীরের মধ্যে বাধা, মনের মধ্যে বাধা, আমার বুদ্ধিতে বাধা, সেই ঘোগ রূপে সে রয়েছে, কিছু ঘোগ। আবার ঠাকুর আরেকটা জায়গায় বলছেন ঘোগের দুটো মানে। আরেকটা মানে হচ্ছে গ্রামের যে ধান ক্ষেতের মধ্যে দিয়ে আল থাকে, আল পথের মধ্যে মাঝে মাঝে যে গর্ত থাকে, নালা থাকে, জমির জমা জল বের করে দেওয়ার জন্য, তাকেও বলে ঘোগ। তো এই মানেটা তো ঠাকুর সেই অর্থে ঘোগ কথাটা ব্যবহার করে বলছেন যে ঘোগের মধ্যে দিয়ে তোমার সাধনার যে যা কিছু করছো তার নির্যাসটা বেরিয়ে যাচ্ছে, খুঁজে বার করো ক্ষেতের মধ্যে কোথায় ঘোগ আছে। ঘোগের বাসাও হয়, আবার ঘোগ মানে নালীপথ, যেখান থেকে জল বেরিয়েও যায়, জলটা দাঁড়াচ্ছে না কেন, তুমি তোমার ঘোগ খুঁজে বার করো। তো আমরা আজকে ঘোগগুলো নিয়ে আলোচনা করব, যে আমাদের সাধনা ফলপ্রসূ হয় না কেন, কি কি ঘোগ হতে পারে এবং তার প্রতিকার কি। আজকের আলোচনার বিষয়বস্তুটা এইখানে থাক। তো প্রথমেই আমরা কথামৃতে একটা জায়গায় দেখি ঠাকুর বসে আছেন, খুব সুন্দর মাস্টারমশাই অক্ষর দিয়ে যে ছবি এঁকেছেন। ছবি অনেকভাবেই তো আঁকা যায়, গান দিয়েও আঁকা যায়, আপনি অক্ষর দিয়েও আঁকতে পারেন, আর ছবি রং তুলি দিয়েও আঁকা যায়। তো মাস্টারমশাই অক্ষর দিয়ে ছবি এঁকেছেন। কথামৃত মানে পিক্টোরিয়াল, একদম ছবির মতো বর্ণনা। কথামৃতে একটা জায়গায় বর্ণনা, ঠাকুর বসে আছেন, অনেকেই বসে আছে, কিছু কিছু লোক। বলরামের বৃদ্ধ শ্বশুর মশাই মালা জপছেন। তো ঠাকুর দেখিয়ে ইঙ্গিত করে, জপ প্রসঙ্গে কথা হচ্ছে, উনি আগে বলেছেন যে জপ হচ্ছে যেন ঈশ্বরের নাম, মগ্ন হয়ে তার নাম করতে করতে জলের মধ্যে বাহাদুরি কাঠ ডোবানো আছে। তুমি শিকল ধরে ধরে, শিকলের পাপ বলছেন ঠাকুর, পাপ মানে হচ্ছে এক একটা যে শিকলের যে এক একটা আংটা, একটা খাঁজ, পাপ ধরে ধরে, পাপ ধরে ধরে এগিয়ে গেলে তুমি জলের তলায় সেই বাহাদুরি কাঠকে স্পর্শ করতে পারো। তার মানে কি? বাহাদুরি কাঠ মানে আমরা যে লক্ষ্যের দিকে এগোচ্ছি, যে আমাদের আদর্শ বা ইষ্ট, বা আমি যে উদ্দেশ্যে জপ করছি, যে আদর্শকে সামনে রেখে তাকে স্পর্শ করা, তাকে দর্শন করা। তিনি বলছেন দর্শন হয় মন দিয়ে মগ্ন হয়ে ডুব দিয়ে জপ করতে করতে। তারপরে বলছেন
30 বছর মালা ঘোরায় তবু কিছু হয় না কেন? তো ওনাকে দেখিয়ে বলছেন যে এই যে এত করে, মানে বৈষ্ণবদের, উনি বৈষ্ণব ছিলেন, বৈষ্ণবদের একটা স্বভাব হচ্ছে যে সবসময় তারা কাজে কর্মের ফাঁকে সবসময় মালা ঘোরাচ্ছেন, মালা জপ করছেন, যে যেন 18 মাসে বছর। ঠাকুর এই কথাটা বলছেন, ন্যাচারালি 12 মাসে বছর হওয়া উচিত, কিন্তু যেন এত স্লো, 18 মাসে যেন বছর, এদের যেন হয়ই না। কেন হয় না এত? অথচ ঠাকুর নিজে কয়েকবার মাস্টারমশাই লিখছেন, জপ করিবার সন্ধ্যা হইয়াছে, ঠাকুর করে মার নাম জপ করিবার করিতেছেন, করিতে করিতেই সমাধিস্থ, মানে নামটা নেওয়ার শুরুতেই উনি সমাধিস্থ হয়ে যাচ্ছেন, মন এত একাগ্র হয়ে গেছে। তো 30 বছর মালা ঘোরায় তবু কিছু হয় না কেন? এই কেন হয় না, এটা আমাদের প্রত্যেককে সেই বিষয়ে সচেতন হতে হবে। একটা কথা বলি, সেটা হলো, দেখবেন জবটা, মানে এই যে উদাহরণটা আমি বলছি, এটা আমি নিজে আজকে চিন্তা করেছি, আজকে বলবো বলে আমি সকালবেলা দুপুরে বসে বসে ভাবছিলাম, ভাবতে ভাবতে আমার ভেতর থেকে এসছে। এটা কিন্তু কোথাও কোনো বইতে পাবেন না এবং কোথাও ব্যবহার না করাই ভালো, কারণ এটা আমার ব্যক্তিগত উদাহরণ। আপনাদের যদি কারোর ভালো লাগে আমার উদাহরণগুলো, সেটা খুবই ভালো, তাহলে আমাদের মনের ছন্দটা মিলে গেল। আমি যেভাবে ভাবছি আপনিও সেভাবে ভাবছেন, ভালো লাগছে। কিন্তু এটা জানবেন, আধ্যাত্মিক জগতে একঘেয়েমির কোনো স্থান নেই। কোটি হৃদয়ে কোটি রকম ভাব, অনন্ত বৈচিত্র্যপূর্ণ ঈশ্বরের বৈচিত্র্যের যেমন শেষ নেই, তাকে লাভ করার পথ প্রত্যেক সাধকের হৃদয়ে নতুন নতুন পথ তৈরি হতে পারে, নতুন নতুন ভাবে তিনি তাকে আস্বাদন করতে পারেন। অসংখ্য বিচিত্র রকম ভাব আসে, তো সেই ভাবের মধ্যে বিভিন্ন রকম ভাব আসে, কোনো কোনো ভাব কারো কারোর সাথে মিলে যায়, সে সেইখানে যায়, যার যেখানে ভালো লাগে। তো ওই সেরকম জাগতিক বস্তুর মতোই, যেমন ফুলের প্রতি বা কোনো বিশেষ বইয়ের প্রতি, কোনো বিশেষ সুরের প্রতি আমাদের কারোর কারোর ঝোঁক থাকে, সেরকমভাবে কারোর কারোর সাথে ভাবের মিল হয়ে যায়। ঠাকুর বলছেন যেখানে ভাবের মিল হবে তারা একসঙ্গে আলোচনা করলে বা থাকলে, পারস্পরিক ভাব বিনিময় করলে তাতে আরও বৃদ্ধি হয় ভাবের, আরও সেটা সহায়ক হয়, পুষ্ট হয় ভাব। তো আমি যেটা ভাবলাম, দেখুন জপ আমরা যখন করি এইভাবে মালা ঘোরাই, হ্যাঁ, মালা ঘোরানোটা কিন্তু দেখুন ভেতরের দিকে। যখন আমরা টাকা দিই, আমরা জাগতিক লেনদেন করি, তখন এইভাবে দিই আউটওয়ার্ডলি। কিন্তু জব করছি কিভাবে? ইনওয়ার্ড। পুরো জিনিসটাই প্রতীকী, পুরো সিম্বলিক্যাল, যে জবটা কোনো বাইরের জিনিস নয়, মানে প্রতি মুহূর্তে আপনার সমস্ত চিন্তা, সমস্ত মন প্রবৃত্তি সব ভেতরে আনছেন, ভেতরে টেনে আনছেন। ভীষণ গভীরে ঢোকো, আরও ভেতরে প্রবেশ করো, অন্তর্মুখ হও, এটাই হচ্ছে তার প্রধান মানে উদ্দেশ্য। নয়তো মালা তো আমরা এইভাবেও জব করতে পারতাম, আমরা এভাবে তো করি না টাকা দেওয়ার মতো, আমরা ইনওয়ার্ডলি জব করি। দেখবেন মালা যারা ঘোরায় তারা জানে এমনি এমনি করে জব করে সব সময়। আর মালার শীর্ষে যে শির থাকে যেটা, ওটাকে নাকি কখনো ডিঙাতে নেই। মালা একটা যা রাউন্ড যখন কমপ্লিট হয়ে যায়, 108টা দানা ঘুরে এলো, তখন আমরা মালাটা এইভাবে ঘুরিয়ে দিয়ে আবার শুরু করি সেখান থেকে। আমরা কখনো ওই শিরাটাকে ক্রস করে যাই না। এটা যেন আমাদের একটা সংযম বলুন বা ইষ্ট বা গুরু, সে যেন একটা কাটার মতো, সূচকের মতো আমাদের অহংকার, মানে ওটা আমরা কখনো ডিঙাতে পারি না। আমরা সবসময় নত হব, আমরা আবার নতুন করে চেষ্টা করব, যেন আমাদের প্রচেষ্টা বারবার। এটা আমি এইভাবে ভাবছি যে মালাটা ঘুরিয়ে কি হয়, ওটাকে ডিঙিয়ে গেলে কেনই বা ডিঙাবো না, তার নিশ্চয়ই কোনো একটা শাস্ত্রীয় ব্যাখ্যা আছে। তো আমার মনে হয় ওটা যেন মানে আমাদের বিনীত থাকতে বলে, যে তুমি যা করেছো আবার শুরু থেকে করো, যেন আবার আমরা ঘুরিয়ে নিয়ে যেখান থেকে শুরু করেছিলাম আবার ওইভাবে ইনওয়ার্ডলি ঘুরিয়ে আবার 108-এ আসা, আবার ঘুরিয়ে দিয়ে আবার করা, এইভাবে জব করে। তো এটা একটা প্রতীকী, যেন আমরা সমস্ত বৃত্তিগুলোকে ভিতরের দিকে ঢোকাই। এবারে একটা মূল কথা, আমি একটুখানি সিদ্ধেশ্বরানন্দজির বইটা আমি কালকে পড়লাম, দেখবেন আপনাদের বাড়িতেও যদি রাজযোগ বা যা কিছু থাকে, একটু একবার পড়েছেন হয়তো, পড়ার পরেও অনেক দিন বাদে যদি আবার একটু পড়েন, দেখবেন কত কিছু ভুলে গিয়েছিলাম, নতুন করে একটা যেন মনটা আরও আবার একটা প্রাণ পায়, সজীবতা আসে, আরও নতুন করে, আরে ওহো এই জায়গাটা তো ভুলে গেছিলাম, এটা কি সুন্দর, এই জিনিসটা তো করতে হবে। তখন আবার নতুন করে যেন একটা পেতলের বাসন মাজবার মতো, যেন অনেক দিন বাদে কলঙ্ক পড়ে গেছিলো, তেঁতুল দিয়ে মাজলাম, পরিষ্কার হলো। আমরা গৃহস্থ কিনা, আমরা এত রকম কাজের মধ্যে থাকি, আমরা তো সর্বক্ষণ স্পিরিচুয়াল একটা বাতাবরণের মধ্যে থাকতে পারি না। বই পড়ি, সৎসঙ্গ ভালোবাসি, কিন্তু আবার বই পড়া হয়ে গেলে রোজ তো পড়ছি না, ভুলেও তো যাই অনেক কিছু।
সেই জন্য ঠাকুরের বারবার শ্রবণ মনন নিধিধ্যাসনের কথা বলে, এত গুরুত্ব সেটার। তো সিদ্ধেশ্বরানন্দজি হচ্ছেন স্বামী ব্রহ্মানন্দের শিষ্য। উনি ফ্রান্সে গিয়ে বেদান্ত সোসাইটি করেছেন। তো ভীষণ পণ্ডিত লোক, এবং জপ ধ্যানের ওপর ওনার ওই যে বইটা মেডিটেশন অ্যাকর্ডিং টু যোগা বেদান্তা, ওটার আমি বাংলা অনুবাদটা আমি করার সুযোগ পেয়েছিলাম। মহারাজ আমাকে করতে দিয়েছিলেন, বিবেকানন্দ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর মহারাজ স্বামী আত্মপ্রিয়ানন্দজি। প্রথম আমি যখন ওনার কাছে ক্লাস করতে যাই, আমি ওনাকে অনুরোধ করেছিলাম যে আমাকে কিছু করতে কাজ দেবেন, আমি করব। তো তখন উনি আমাকে দিয়েছিলেন। তো আমি সেজন্য ধন্য, মানে হয় না অনেক সময় কিছু কাজ জীবনে মনে হয় যে হ্যাঁ এই কাজটা একটা ভালো কাজ করা হয়েছে, অনেক সময় খুঁজি আচ্ছা কি কাজ করলাম, জীবনটা চলে গেল, এতগুলো সময় চলে গেল, কি কাজ করতে পারলাম। তখন কিছু কাজ আপনাদের সকলের মধ্যেই থাকবে, দেখবেন একটা না একটা কিছু ভালো কাজ থাকে, যেটার জন্য দ্রৌপদীকে যেমন শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করেছিল যখন তার বস্ত্র হরণ হচ্ছিল, তিনি শ্রীকৃষ্ণের কাছে আকুলভাবে প্রার্থনা করলেন। তখন শ্রীকৃষ্ণ ধ্যানে, ওনার ধ্যান পথে, ওনার মানস পথে এসে উদিত হয়ে বললেন যে তুমি কি কখনো কাউকে বস্ত্র দান করেছো? তখন দ্রৌপদী মনে করে বললেন হ্যাঁ, একবার স্নান করবার সময় নদীতে এক সাধুর কৌপিন ভেসে গিয়েছিল। সাধুদের তো ওই একটা দুটি মাত্র কৌপিন সম্বল, হয়তো একটা ভিজে গেছে আর একটা শুকনো পরবেন বাইরে এসে, তার কৌপিন ভেসে গেছে। তখন আমি আমার আঁচল ছিঁড়ে ওনাকে দিয়েছিলাম লজ্জা নিবারণ করতে। তখন শ্রীকৃষ্ণ বললেন তুমি যে দিয়েছো ওইটুকু অনন্ত গুণ ফেরত পাবে। মানে যখন আমরা কোনো কিছু নিঃস্বার্থভাবে করি তখন তার অনন্ত গুণ ফেরত পাওয়া যায়। আমি ওই বইটার বাংলা নামটা হচ্ছে ধ্যান যোগ বেদান্ত দৃষ্টিতে। এখন যখন দেখি আমার এত কাঁচা লাগে, মনে হয় যেন ধুর এখন আরও ভালো করে হয়তো অনুবাদ করতে পারতাম, ভালো হয়নি। হয় না, নিজের কাজটাই নিজের অনেক দিন বাদে দেখলে মনে হয় না না এখন করলে আরেকটু ভালো হতো, কীরকম হয়েছে কাজটা, ভালো হয়নি। কিন্তু যে কাজটা করেছি, ধরুন যারা ইংরাজিতে পড়তে স্বচ্ছন্দ না, কমফোর্টেবল না, তারা বাংলায় পড়ছেন, কিছু বাংলা পাঠক পাঠিকার জন্য ওইটুকু যে করে দিতে পারা, ওইটা একটা সেবা বা সার্ভিস। ওটা আমার কাছে যেন একটা গেট পাসের মতো। আমি মনে মনে ভাবি যদি ওপরে গেলে আমাকে আটকায়, কেউ বলে যে হ্যাঁ তোমার ভালো কর্ম দেখাও তিনটে, তোমাকে তাহলে ঢুকতে দেবো না, তো ঢুকতে দেবো না, তখন আমি বলবো না, আমার একবারে মনে পড়ে যে আমার এইটা ভালো কর্ম, আমি না এরকম যোগ ধ্যানের উপর কিছু বই অনুবাদ করেছি, এটা আমার ভালো কাজ, এটা আমার গেট পাস, আমাকে ঢুকতে দাও এরকম মনে হয়। তো ওই সিদ্ধেশ্বরানন্দজির বইতে উনি বলছেন একটা জায়গায় যে আমরা যে জপ করি না, যেমন আমাদের ধারণা যোগে যেটা বলে সাধনাতে ধারণা, ধ্যান, তারপর সমাধি। ধারণা মানে হচ্ছে একাগ্রতা, একটা বিষয়ে মনটাকে বারবার ফিরিয়ে এনে সেই বিষয়ে পরিষ্কার একটা ধারণা তৈরি হচ্ছে। তারপর ধ্যানে ওই ধারণাটা স্থিতি হচ্ছে। যখন আমরা ধ্যান করছি তখন একাগ্রতাটা এতটা পাকা হয়ে যাচ্ছে যে মনটা বারবার চঞ্চল ছিল, বিক্ষিপ্ত ছিল, বারবার অন্য বিষয় চলে যাচ্ছিল, তাকে আমরা ধারণার দ্বারা স্থির করিয়েছি, করে ধ্যানের উপযুক্ত করেছি, ধ্যানেতে স্থিতি হচ্ছে। যত বেশিক্ষণ স্থিতি, ধ্যান তত গাঢ়। এইবার ওই ধ্যানই আলটিমেট পর্যায়ে, চূড়ান্ত অবস্থায় আমাদের সমাধিতে নিয়ে যাবে। সমাধিতে কি হবে? সমস্ত বৃত্তির লয়। সমাধি মানে ওখানেই লয়। তখন আর মন মানেই হলো বৃত্তি, বৃত্তি ছাড়া মন নেই। মন কি? কতগুলো চিন্তার সমষ্টি, তাই না? যখন চিন্তা নেই তখন তো মনই নেই, তাহলে সেটা অমনি অবস্থা। তো এই অমনি অবস্থা, এই অবস্থাটা কত বাউল গানে, কত ভাবে, কত সুন্দর করে রূপকের আকারে বলা হয়েছে। যেমন আমরা প্রত্যেক দিনই ওই অবস্থাটা কিন্তু সুষুপ্তির মধ্যে পাই। যখন গাঢ় ঘুম হয় তখন কোনো চিন্তা থাকে না, আমার শরীর বোধ থাকে না। ঠাকুর একেবারে গ্রাম্য একটা উদাহরণ দিয়ে বলছেন যে লোকটা ঘুমিয়ে থাকে যখন, তার মুখে যদি মুতে দেয়, মানে এমনি কথা উনি বলছেন গ্রাম্য ভাষায়, তাহলে লোকটা জানতে পারে না। দেখুন রাজপ্রাসাদে 51খানা ঘর, বিশাল প্যালেসে প্রধানমন্ত্রী যেখানে ঘুমোচ্ছেন, ফুটপাতে যে লোকটা শুয়ে আছে, একই তো, নিদ্রার মধ্যে তো সব একাকার। নিদ্রা যখন গাঢ় হলো তখন স্বপ্ন নেই, আপনার দেহবোধ নেই, মন নেই, চিন্তা নেই, আপনি প্রধানমন্ত্রী না আপনি পাগল, না আপনি রাস্তার ভিখিরি, না আপনার প্রচুর দুশ্চিন্তা, ঘুমের মধ্যে সব জুড়িয়ে গেল। ঘুম হলো শান্তিরূপা, ঘুম যেন মায়ের মতো। হ্যাঁ, নিদ্রা দেবী বলা হয় ওই জন্য, নিদ্রা রূপেণ সংস্থিতা, মায়ের এক রূপ নিদ্রা। নিদ্রা আছে বলে পৃথিবীর লোক বেঁচে আছে, সমস্ত প্রাণীরা না হলে পাগল হয়ে যেত,
অস্থির হয়ে যেত। যখন অনিদ্রা রোগ হয় তখন ডাক্তারের কাছে ওষুধ খেয়ে, ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হয়। ঘুম আমাদের এত শান্তির, সেই ঘুমের মধ্যে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। জাগ্রতের পরেই স্বপ্ন অবস্থা থাকে, তখন হালকা ঘুম। গাঢ় ঘুমে কোনো দিন স্বপ্ন থাকে না, আর থাকলেও আমরা সেটা জানতে পারি না। যখন সুষুপ্তিতে গেলাম তখন সমস্ত জগৎ লুপ্ত হয়, সেইটা সমাধির একটা আভাস। কিন্তু তফাৎ এইটুকুই, সুষুপ্তির পর আমরা যখন আবার জেগে উঠি তখন আমরা যা ছিলাম তাই। কিন্তু সমাধিতে যখন মানুষ ফেরে সমাধি থেকে, তখন সে যেন সেই চরম সত্য যে সমুদ্র, তার মধ্যে যেন একটা ডুব দিয়ে সে উঠেছে। সে তখন অন্য মানুষ, সে তখন পাল্টে গেল। তার সমস্ত কিছু, তার চিন্তা ধারা, তার মন, তার সব আমূল পরিবর্তিত হয়ে গেল। জীব যখন সমাধিতে যায় তখন জীবের শরীর থাকে না, সাধারণ জীবের শরীর থাকে না। ঠাকুর জপকে ভীষণ গুরুত্ব দিচ্ছেন। উনি একটা জায়গায় বলছেন, জপ খুব ভালো, কিন্তু জপের চেয়ে পুজো করাও ভালো। পূজার চেয়ে জপ বড়, জপের চেয়ে ধ্যান বড়, ধ্যানের চেয়ে ভাব বড়, ভাবের চেয়ে মহাভাব বা প্রেম আরও বড়। চৈতন্যদেবের প্রেম হয়েছিল, এই প্রসঙ্গে উনি বলছেন, প্রেম হলে ঈশ্বরকে বাঁধবার দড়ি পাওয়া গেল। ঈশ্বরকে কেউ কোনোদিন বাঁধতে পারে? কি করে বাঁধতে পেরেছিল? মা যশোদা শ্রীকৃষ্ণকে বেঁধেছিলেন মাতৃস্নেহে, গোপাল জ্ঞানে, আমার সন্তান, তাকে আমি মারবো, ধরবো, দড়ি দিয়ে বাঁধবো, যা খুশি করবো, আদর করবো। এরকম করা যায়, জোর করা যায় ঈশ্বরের উপর। সেই প্রেম হলো সেই অনুরাগ। এখানে ঠাকুর বলছেন, এই যে প্রথম কথাটা বললাম, যে 30 বছর মালা জপ করে তবু কিছু হয় না। কেন? কেন হয় না? বিনা অনুরাগ করে যোগ যাগ শ্যামারিকে যায় জানা। অনুরাগহীন জপ কোনো ফল দেয় না, জপেতে অনুরাগ চাই। আর সিদ্ধেশ্বরানন্দজি যে বইতে একটা জায়গায় উনি লিখছেন, আমরা যে অনেক সময় মন্ত্র জপ করে আমরা একাগ্রতা পাই, এবং একাগ্রতার অসীম শক্তি, ওই শক্তিকে আমরা নানা কাজে লাগাতে পারি। দেখবেন অনেকে অনেক বছর জপ করছে, তখন তার ইচ্ছা শক্তি, যেটাকে হুইল পাওয়ার বলে, স্বামীজিও বলছেন, সেটা এত স্ট্রং হয়ে যায়, এত জাগ্রত হয়ে যায়, তখন তার সে যেটা মনে ভাবে সেটা সত্যি হয়। কেউ হয়তো তার মধ্যে নানা রকম গুণ দেখা যায়, খুব ভালো বক্তৃতা দিচ্ছে, হয়তো লোকে মুগ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তার হয়তো ব্যক্তিগত জীবন অত শুদ্ধ নয়, এত পবিত্র নয়, কিন্তু সে বক্তৃতা ভালো দিচ্ছে। তার ভীষণ মেধার বিকাশ দেখা যাচ্ছে, সে হয়তো অনেক বইপত্র লেখালেখি করে ফেলছে। এগুলো সব হচ্ছে একাগ্রতার ফল। কেউ খুব সুন্দর গান করছে, কেউ লোককে কোনো একটা গুণ দিয়ে মুগ্ধ করে দিচ্ছে, তার মধ্যে একটা বিশেষ শৈল্পিক একটা প্রকাশ দেখা যায়। সেই প্রকাশটা কিন্তু, ওটা কিন্তু স্পিরিচুয়াল পাওয়ার নয়। এটা উনি বারবার বলছেন যে একাগ্রতার ফল আর স্পিরিচুয়াল মানে অ্যাওয়েকেনিং যেটাকে বলে, আধ্যাত্মিক জাগরণ, দুটো একদম আলাদা, দুটো এক নয়। এবার আমি ছোট করে একটা বলছি, আপনারা অনেকেই জানেন, তবুও একটুখানি ওটা রিভাইজ করে নিচ্ছি। সেটা হচ্ছে, আমাদের শরীরের মধ্যে যে সমস্ত কাজকর্ম হয় না, আমরা যে চোখের পাতা পর্যন্ত ফেলছি, কথা বলছি, খাবার দাবার খেয়ে হজম করছি, হাঁটাচলা করছি, সব জায়গায় যাতায়াত করছি, যা কিছু ফিজিওলজিক্যাল কাজ, যেগুলো শারীরবৃত্তীয় কাজকর্ম, সেগুলো সব কী দিয়ে হচ্ছে না, আমাদের প্রাণ শক্তি দিয়ে, প্রাণিক ফোর্স যেটাকে বলে, সেই এনার্জি দিয়ে আমরা কাজ করছি। এখন যোগীরা বলছেন যে আমাদের মেরুদণ্ডের মধ্যে দিয়ে একদম ভার্টিক্যালি, উল্লম্বভাবে মেরুদণ্ড যেভাবে উঠছে, মূলাধার থেকে একদম মেরুদণ্ডের শেষ যেখানে নেকের পেছনে, সেখান পর্যন্ত একটা সূক্ষ্ম নাডি আছে, ওটা যোগীদের বলে যোগজ নাডি, ওটাকে সুষুম্না নাডি বলে। এটা কিন্তু অপারেশন করে ডাক্তাররা দেখতে পান না, কিন্তু এটা আছে। এটা একটা জ্যোতির মানে একটা সাদা পৈতের সুতোর মতো, যেন ওর মধ্যে থেকে প্রাণশক্তি, এনার্জি যেটা বেরোয়, ওখান থেকে ওখানে আধ্যাত্মিক জাগরণটা ওই লাইন ধরে হয়। আমাদের শরীরে সূক্ষ্ম যোগজ চক্র আছে, যোগীরা বলেন তাকে ষট চক্র বলে। যেখানে যেখানে দেখবেন, মানে সায়েন্সেও এটা দেখা গেছে, যেখানে অনেকগুলো নার্ভ এন্ডিং মিলিত হয়েছে, একটা গোছা তৈরি হচ্ছে, যেটাকে গ্যাংলিয়া বলে, সেই সমস্ত সেন্টার মানে সিটগুলো এক একটা যেন এক একটা চক্রের অধিষ্ঠান। যেমন মূলাধার চক্র, মূলাধার চক্রে আমাদের বলে যে যুগ জন্ম জন্মান্তরের সংস্কার মূলাধার চক্রে সমস্ত সংহত হয়ে আছে। এই যে পূর্বস্মৃতি অনেকের মনে উদিত হয়, অনেকে খুব ভালো হঠাৎ করে, মানে তাদের কোনোভাবে ওই শক্তি, কিন্তু এটা সব সময় আপনি জানবেন আধ্যাত্মিক শক্তি উল্লম্বভাবেই উঠবে, সেটাই হচ্ছে কুণ্ডলিনী শক্তি। কুণ্ডলিনীর জাগরণ হলে সেটা সম্পূর্ণ তার জীবনে
তার মনে তার প্রভাব আলাদা। কিন্তু যখন প্রাণ শক্তি, যেমন আমরা একাগ্রতা অভ্যাস করি না, জপ অভ্যাস করি, তখন প্রাণ শক্তির বিকাশ হয়। প্রাণ শক্তিগুলো চারদিকে কাজ করছে, ছড়ানো ছেটানো রয়েছে। মানে আমরা একটা মন দিয়ে তো সব করি, সেই মনটা আমাদের কনসেন্ট্রেটেড, মানে একাগ্র, বা মানে সূচের মুখের মতন একাগ্র নয়। সেই জন্য আমরা একটা বই পড়ছি, মনে রাখতে পারছি না, আবার 5টা সিনেমা দেখছি, গল্প করছি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, এটা দেখছি ওটা দেখছি, বিক্ষিপ্ত হয়ে রয়েছে শক্তিগুলো। যখন আমরা জপ করি তখন আমাদের সেই প্রাণিক শক্তিগুলো, চারদিকে যেগুলো বিক্ষিপ্ত হয়ে আছে, সেইগুলো সংহত হয়। সংহত হয়ে বিভিন্ন চেতনার কেন্দ্র থাকে আমাদের, দ্য সিট অফ কনসাসনেস বলে। সেই চেতনার কেন্দ্রে শক্তিগুলো যেতে থাকে, ওঠে, শক্তির ঊর্ধ্বায়ন বলে। এনার্জি তখন উপরের লেভেলে যাচ্ছে। যেমন সেই যাওয়াটা কিন্তু উল্লম্বভাবে হয় না, ভার্টিক্যালি হয় না। সেটা সুষুম্না কাণ্ডের দুপাশে দুটো নাড়ি থাকে, সেটাও যোগীদেরই বলা, মানে যৌগজ নাড়ি বলে যেটাকে, ইরা এবং পিঙ্গলা। এই ইরা আর পিঙ্গলার মধ্যে দিয়ে যখন প্রাণশক্তি প্রবাহিত হয়, তখন নানান অদ্ভুত বিকাশ দেখা যায়। এই যে আমি বললাম, কেউ ভালো বক্তৃতা দিচ্ছে, কেউ ভালো লিখছে, কারোর মধ্যে দারুণ একটা হৃদয়ের বিকাশ দেখা যাচ্ছে। অনেক সময় হয় কি, ইরা পিঙ্গলা দিয়ে না গিয়ে ওই শক্তি সরাসরি সুষুম্নার মধ্যে দিয়েও যায়। তখন যে সাধনা করছে সাধক, সে তার হৃদয়ে একটা অদ্ভুত বিশালতা অনুভব করে, একটা ভীষণ উদার ভাব, একটা পরোপকারিতা, নিঃস্বার্থ, মানে যেন দেশের জন্য প্রাণ দেব, এরকম একটা বড় ভাব সে ফিল করে। এটা অনেকখানি আধ্যাত্মিক শক্তির কাছাকাছি। মানে আধ্যাত্মিক শক্তি ভেবেও সাধক ভুল করতে পারে, অতি বড় উচ্চ শ্রেণীর সাধকেরও এই ভুলটা হয়। এটা একমাত্র ধরতে পারেন মহাপুরুষরা। মহাপুরুষরা দেখেই তোমাকে বলবেন, ইভেন তুমি না বললেও তুমি কোন সেন্টারে ধ্যান করো সেটাও তারা বুঝতে পারেন, তোমার জন্য কোনটা কল্যাণ, তোমার আদৌ আধ্যাত্মিক জাগরণ হয়েছে কি না বলে দেবেন। কুণ্ডলিনী জেগেছে, বেরোবার পথ পাচ্ছে না, এইরকম। তারা একমাত্র সেই সিদ্ধ পুরুষ বা মহাপুরুষরা এটা বলতে পারেন। এটা এমনি সাধক নিজেও বুঝতে পারে না। সেই জন্য শরণাগতির কথা বারবার বলা হয়, যে জপ করতে করতে অহংকার হয়ে গেল, আমরা হয়তো অশুদ্ধ, সম্পূর্ণ শুদ্ধ হইনি। কুণ্ডলিনীর একদম শেষে মূলাধার চক্রের কাছে একটা পথ বন্ধ থাকে, কুণ্ডলিনীর মুখটা বন্ধ থাকে, উপর দিকে খোলা। ওই বন্ধ মুখটা খুলে গেলে ওইখান থেকে কুণ্ডলিনী জাগরণ হয়ে সে ঊর্ধ্বমুখে যাত্রা শুরু করে। এটাকে কুণ্ডলিনী, তখন বলা হয় যে কুণ্ডলিনী জাগ্রতা হয়েছেন। ঠিক যেন একটা স্প্রিং, তাকে চেপে, খুব ছোট করে কয়েল একটা জিনিসকে আপনি যদি চেপে বদ্ধ করে রেখে দেন, তাহলে সেটা যখন চাপটা রিলিজ হবে তখন সে তো উঠবে, স্প্রিংটা লাফিয়ে উঠবে। সেইভাবে একটা থ্রাস্ট দরকার, যেটার মাধ্যমে কুণ্ডলিনী জাগরণ হয়। সেইটা কিভাবে করে, এই জন্য আগের দিন যেটা বলেছিলাম যে জপ অত্যন্ত নিরাপদ পদ্ধতি, সেটা নানাভাবেও করানো যায়। আমরা প্রথমে কি করি, প্রথমে গুরুদেব যে মন্ত্র দেন সেই মন্ত্র জপ করে আমরা সমস্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা বিক্ষিপ্ত নানা চিন্তাকে একটা চিন্তায় নিবিষ্ট করি। ওটা যেন গরুকে যেরকমভাবে খোঁটার সাথে বেঁধে দেওয়া হলো, তুমি এদিক ওদিক যেতে পারবে না, তুমি একটা জায়গায় থেকে এইটুকু জায়গার মধ্যে ঘাস, কাউকে রেস্ট্রিকশান দেওয়া হলো। আমাদের মনের উপর মন্ত্রটা দিয়ে ওরকম রেস্ট্রিকশান দেওয়া হয় যে তুমি 1000টা চিন্তা করতে পারবে না, এই একটা চিন্তা নিয়ে থাকো। চোখ দেখে, আমি আগের দিনই বললাম যে চারদিকে ছুটে বেড়ায়, চোখকে একটা রূপ দেওয়া হলো তোমার জন্য, তুমি ওই রূপটা চিন্তা করো। দিনের মধ্যে যতবার সম্ভব, ত্রিসন্ধ্যা বলা হয়, ব্রাহ্ম মুহূর্তে সকালে একবার হলো, সন্ধ্যায় একবার হলো, রাত্রে শুতে যাওয়ার আগে একবার হলো। এইভাবে মনের উপর বারবার ওই রূপটা আর ওই মন্ত্রটা, ওইটাকে যেন ছেপে দেওয়া হচ্ছে, প্রিন্ট করে দেওয়া হচ্ছে, বারবার 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 করতে করতে ওর একটা সংস্কার তৈরি হয়ে যাচ্ছে। তখন কি হয়, একবার আমাদের ইচ্ছা শক্তি জেগে গেলে, যদি আমরা অহংকার শূন্য হয়ে শরণাগতির ভাব থাকে, তখন আমরা সেই শক্তিকে কনভার্ট করতে পারি। এটা হচ্ছে একটা বড় ফ্যাক্টর, যেটা আমাদের একাগ্রতার শক্তি বা প্রাণিক শক্তি, সেই প্রাণিক শক্তিটাকে আমরা আধ্যাত্মিক শক্তিতে কনভার্ট করতে পারি। তার জন্য আর একটা জিনিস যেটা করতে হয় সবসময়, যে সিট অফ কনসাসনেস যেটাকে বলে, চেতনার কেন্দ্রে ধ্যান করতে হয়। আগের দিন বললাম না যে হৃদয় হচ্ছে ডঙ্কা মারা জায়গা, ঠাকুর বলতেন হৃদয় ধ্যান করবে। কেন হৃদয়? কারণ হৃদয় হচ্ছে মূলাধার, স্বাধিষ্ঠান এবং মণিপুর পেরিয়ে
এটা ফোর্থ চক্র। ফোর্থ চক্রে এখানে এসে গিয়ে আমাদের চিন্তা ভাবনাটা মানে ভোগ বা ইন্দ্রিয় চেতনার জগৎ থেকে একটু উঠেছে, আমরা মনের জগতে এসেছি। দেখবেন যখন বাচ্চা ছেলে মেয়েরা ছোট থাকে, ছোট ছেলে মেয়েদের যখন পিউবার মানে অ্যাডোলেসেন্স পিরিয়ডটা আসে, যৌবন আসছে, তখন তার মধ্যে সেক্স যেটা একটা বিরাট বড় শক্তি, কাম শক্তি, যেটা কাম, সেই কামের বেগটা তার মধ্যে এমনভাবে আসে সেটা অনেক সময় সে নিজেও জানে না, সেটাকে সে সামলাতে পারে না, ট্যাকল করতে পারে না। হয় কেউ লুকিয়ে রাখতে চায়, ওটাকে সাপ্রেস করতে চায় যে আমার ভেতরে নতুন কি একটা অস্থির করছে আমাকে, সে বুঝতে পারে না, খুব লাজুক হয়, অনেক সময় সাপ্রেস করতে চায়, অনেক সময় উগ্রভাবে ওটাকে বহিঃপ্রকাশ করতে চায়, খুব ক্ষেপে উঠলো হয়তো, তখন সাপ্রেস করতে চায়, কোনো সময় স্ট্যামার করে, তোতলা হয়ে যায়। অল্প বয়সী ছেলেমেয়েরা দেখবেন কথা বলতে গিয়ে তোতলাচ্ছে, লাজুক, চোখের দিকে তাকাতে পারছে না, চোখ নিচু করে কথা বলছে। অনেক মেয়েরা বয়ঃসন্ধিকালে কুঁজো হয়ে হাঁটতে শুরু করে, নিজের শরীরে যে নতুন পরিবর্তনগুলো আসছে সেটা তার কাছে ভীষণ যেন অস্বস্তি, লজ্জার, সে কুঁকড়ে যাচ্ছে। তখন বলা হয়, গুরুজনরা উপদেশ দেন যে ওকে কোনো ক্রিয়েটিভ কাজে দিয়ে দাও, আবৃত্তি শেখাও, নাচ শেখাও, গান শেখাও, কি তবলা শিখুক, গিটার, কোনো মিউজিক ইনস্ট্রুমেন্ট শিখুক। তাতে কি হবে, তার চেতনার কেন্দ্রটা উদ্ধায়িত হবে, মানে ওই শিল্পের প্রকাশের মাধ্যমে, ক্রিয়েটিভিটির মাধ্যমে ওর চেতনাটার কি বলবো, মানে চেতনার মানে উন্নত হবে, সিট অফ কনসাসনেসটা উঁচুতে যাবে। সেরকম পরপর চক্র আছে। সেরকমভাবে আমরা যখন ওই কাম চিন্তার থেকে, ধরুন যে খাওয়া দাওয়া ভালোবাসে, নতুন নতুন খাচ্ছে, নতুন নতুন রান্না, নতুন রকম এক্সপ্লোর করতে তার খুব আগ্রহ, এই হোটেল নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে ওখানে খেতে যাব, চলো আমিনিয়াতে বিরিয়ানি খেয়ে আসি, চলো ভজহরি মান্নাতে অমুক খেয়ে আসি, মানে সব সময় সার্চ করছে কোথায় কি আছে। সেইটা একটুখানি উন্নত, কারণ কি সেইটা সেই স্বাধিষ্ঠান ছেড়ে সে তার মণিপুর চক্রেতে একটু বেশি মনোযোগী হয়েছে। কেউ ওই সব ছেড়ে দিল, বই পড়তে ভালোবাসে, তার সিট অফ কনসাসনেসটা তখন আরেকটু উপরে লেভেলে বিরাজ করছে, বই পড়ে যাচ্ছে, প্রচণ্ড বই পড়ছে, এটা সেটা অনেক জ্ঞানের চর্চা করছে, বৌদ্ধিক চর্চা করছে, ইন্টেলেকচুয়াল চর্চা করছে, জ্ঞানের চর্চা করছে। তার প্রাণ শক্তিটা তখন, চেতনার কেন্দ্রটা, প্রাণ শক্তির অভিমুখটা ওই দিকে হয়েছে, সে আরেকটু ঊর্ধ্বে উঠেছে। কিন্তু এগুলো সবই কিন্তু, এক নম্বর হচ্ছে আধ্যাত্মিক শক্তির বিকাশ হচ্ছে না, এটা প্রাণিক শক্তির বিকাশ, এবং আধ্যাত্মিক শক্তির বিকাশ একমাত্র কুণ্ডলিনীর জাগরণ না হলে কোনো মতেই সম্ভব হবে না। তার অনুভূতি সম্পূর্ণ আলাদা, সেটা সাধককে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে। সেটা কিভাবে হবে, তখন আমাদের প্রথম কর্তব্য চেতনার কেন্দ্রটাকে উন্নত করা, উন্নত করে এই যে ধ্যানের কথা বলা হয়, ধরুন হৃদয়ে বা আজ্ঞাচক্রে আমরা ধ্যান করতে বলা হয়, গুরু বলে দেন, তখন কি হবে, ধরুন ওখানে আপনি যজ্ঞ করছেন, তপস্যা করছেন, তো ধ্যান করছেন বা জপ করছেন, ওখানে কনসেন্ট্রেশন করছেন, মানে আপনি তাপ দিচ্ছেন। তপস্যা কথার মানে হচ্ছে তপ থেকে এসেছে কথাটা, মানে তাপ দেওয়া, একদম আক্ষরিক অর্থে তপস্যা মানে তাপ দেওয়া। আপনি ধরুন ওই সেন্টারে আপনি বারবার মনটাকে বসাচ্ছেন, হৃদয়ে বসিয়ে বসিয়ে ওই সেন্টারটাকে যেন অ্যাক্টিভেট করছেন, মানে সক্রিয় করে তুলছেন, ওকে যেন তাপ দিচ্ছেন। যখন তাপ দিচ্ছেন ওখানে যেন একটা যজ্ঞ হচ্ছে, যজ্ঞ বেদি, তাতে আগুন জ্বলছে। সেই যে শক্তি, সমস্ত প্রাণিক ফোর্সগুলো চারদিকে যেগুলো ছড়িয়ে আছে, সবগুলো এসে ওই জায়গাটায় জড়ো হবে ওইখানে। তখন একটা সূত্র উনি সিদ্ধেশ্বরানন্দজি বইতে আছে, উনি বলছেন এনার্জি অ্যাট্রাক্টস এনার্জি, এটা জাগতিক একটা সূত্র, এই সূত্রটা আধ্যাত্মিক ক্ষেত্রেও খাটবে। এনার্জি অ্যাট্রাক্টস এনার্জি, মানে যেখানে আপনি তাপ দিলেন, তপস্যা করছেন, সেই শক্তি আপনার কুণ্ডলিনী শক্তিকে ডেকে আনবে, যেন ওইখানে আসতে, অ্যাট্রাক্ট করে নিয়ে আসতে বাধ্য করবে। কুণ্ডলিনী তখন ওই দিকে ছুটবে, ওই হৃদয়ে যেখানে আপনি জাগিয়েছেন, স্থান জাগিয়েছেন, সেইখানে কুণ্ডলিনী আসবে, কিন্তু সেই প্রসেসটা স্লো। এবার ধরুন আমরা তাড়াতাড়িও তো করতে পারি, আমরা সরাসরি ওকে গিয়ে ঘুম থেকে ডেকে আনতে পারি, হাত ধরে, একটা মানুষ ধরুন ঘুমোচ্ছে, আমি বলতে পারি এই ওঠ চল, হাত ধরে টান দিলাম, তখন ঘুমন্ত মানুষটা কি করবে, হঠাৎ ঘুম ভাঙালে সে রেগে যেতে পারে, তার রিয়াকশান আলাদা হতে পারে, সে হয়তো আপনাকে একটা ঘুষি বসিয়ে দিল মুখে,
হ্যাঁ, এটা আমি এইভাবে ভাবছি যে কেন বলে যে সরাসরি মূলাধারের ওপর ধ্যান করতে নেই, তাহলে বহু জন্মের সংস্কার, প্রচণ্ড রকম সেই বহু বহু জন্মের বহু সংস্কার জেগে উঠবে, পাশবিক বৃত্তি জেগে ওঠে, কেন তার ফল হয় মারাত্মক। সাধক সেটা সহ্য করতে পারে না, তার শরীর মন দিয়ে সেটা নিতে পারে না, ভয়ঙ্কর সব দৃশ্য দেখে, ভীষণ রকম হয়তো অন্যরকম, মানে আরও হয়তো কামবৃত্তি বেড়ে গেল। তো সেই জন্য সরাসরি মূলাধারের উপর আঘাত করতে নেই, মূলাধার চক্রে বেশিক্ষণ ধ্যান করতে বা জপ করতে বারণও করে, অল্পক্ষণ ওখানে চিন্তা করে উপর দিকে উঠে যেতে হয়। সেটা যেরকম ঘুমন্ত কুণ্ডলিনীকে হঠাৎ ডাকলে তার ক্ষতি হবে, কিন্তু আপনি দূরে বসে ধরুন কেউ বাঁশি বাজাচ্ছে, একটা ঘুমন্ত মানুষের কানে হালকা করে সেই বাঁশির রেশটা ভেসে আসছে দূর থেকে, আস্তে আস্তে তার ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে সেই বাঁশির সুরে তার আকর্ষণ হচ্ছে, কোথায় বাজছে বাঁশিটা, তখন সেই সুর শুনে 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 সে ওই সোর্সে ছুটে যাবে, বংশীর ধ্বনি কোথায় বেজেছে যেন, এই হৃদি বৃন্দাবনে বাঁশি বাজছে, তখন ছুটে যাচ্ছে সেই টানে, বাঁশির সুরের টানে। সেরকমভাবে হৃদয়ের মধ্যে আপনি ধ্যান করছেন, কুণ্ডলিনী ওইখানে আকৃষ্ট হয়ে ওই চক্র অভিমুখে ছুটে যাবে। এইভাবে কুণ্ডলিনীর জাগরণ, জপের মাধ্যমে কুণ্ডলিনীর জাগরণ হয়, সেটা এইভাবে করতে হয়। আর সবসময় মনে রাখতে হবে যে আমরা জপ করছি কেন, জপ কিন্তু বিভিন্নভাবে কারণে করা যায়, কেউ কারোর আরোগ্য কামনায় জপ করছে, কেউ পরীক্ষায় ভালো ফলের জন্য জপ করছে। যে আধ্যাত্মিক উন্নতি চায় তাকে কিন্তু সবসময় সেই আদর্শটা সামনে রাখতে হবে। এই জন্য জপের দুটো ফল আছে, প্রত্যক্ষ এবং পরোক্ষ। প্রত্যক্ষ তো মন্ত্রের শব্দ, মন্ত্র যার বাচ্য, মানে যে ইষ্ট রূপের আমি ধ্যান করছি বা যার নাম করছি, সেই নাম যে তিনি, তাকে তো ভাবছি, তাহলে তার আদর্শটা আমার সামনে, মানে জপ মানে কি তদাকারকারিত, তার মতো হয়ে যাওয়া, আমার সামনে সবসময় রয়েছেন আমার ইষ্ট, আমার ওইটা লক্ষ্য, ইষ্ট মানে কি আমার লক্ষ্য, আমার আদর্শ, আমি তার মতো হব, আমার তাকে ভালো লাগে, আমি সে হতে চাই। যখন স্বামী ব্রহ্মানন্দকে একজন বলেছিল, শুনেছে কথামৃতে, যে আমি চিনি হতে চাই না, চিনি খেতে ভালোবাসি, গান আছে শ্যামা সঙ্গীতে, তখন ব্রহ্মানন্দজি নাকি হেসে বলেছিলেন, ওরে একবার যদি চিনি খাস তাহলে তো চিনি হওয়ার জন্য পাগল হয়ে যাবি, তখন আর থাকতে পারবি না। এই কথাটা যে কত উঁচু কথা, চিনি খাওয়া মানে আপনি স্বাদ পেলেন সেই বস্তুটার কেমন মিষ্টি, তখন এত ভালো লাগবে, দেখবেন ভালোবাসায় আর দুই থাকে না, এক হয়ে যায়। ওই জন্য ভক্তি যখন পাকে গাঢ় হয়, ভাব হয়, সেই তখন দ্বৈত থেকে অদ্বৈতে আপনি পৌঁছে যায়। মিলনেও দেখুন না, দুটো দেহ দুটো মন যেন এক হয়ে গেল, সেরকমভাবে আমার ইষ্ট আর আমি যেন এক হয়ে যাই ভালোবাসায়, প্রেমে, অনুরাগে, ওইভাবে চিনি খেয়ে চিনি হয়ে যেতে চায় জীব। এই হচ্ছে মূল ব্যাপার। এবারে ভোগের ব্যাপারগুলো একটু আলোচনা করি। দেখুন, আর একটা কথা বলি, জপে মানে যারা সাধন ভজন করেন তাদের অনেক সময় হালকা প্রাণায়াম করতে বলা হয়। এই প্রাণায়ামের কথা উনি সিদ্ধেশ্বরানন্দজি বলছেন, উনি নিজে বলছেন, একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 4, তাতে পুরো ওই লাইনটাই আছে যে জপ কুণ্ডলিনী জাগরণে সহায়ক বলে ওই চ্যাপ্টারটার নাম, তাতেও একদম শেষের দিকে আছে, উনি বলছেন যে প্রাণায়াম কথাটার মানে করা হয়েছে প্রাণ প্লাস ইয়ম। ইয়ম মানে হচ্ছে নিয়ন্ত্রণ বা প্রাণকে আয়ত্ত করা, প্রাণকে কন্ট্রোলে আনা। কিন্তু উনি বলছেন আমি মনে করি না যে এইটা, মানে আমি মনে করি প্রাণায়ামের অর্থ হচ্ছে প্রাণ প্লাস আয়াম। আয়াম মানে হচ্ছে ঠিক ধনুকের যে জ্যাটা যে বাঁকানো থাকে না, আয়ামের মানে হচ্ছে গঠন এবং বিস্তার। এই আপনি জপের মাধ্যমে প্রাণের সব শক্তিগুলোকে টেনে আনছেন, গঠন করছেন জ্যাটাকে, যেন এবার ওটাকে বিস্তার করছেন, করে এইভাবে তো আমরা ধনুকে গুণ পরিয়ে এমনি করে টান দিয়ে যে লক্ষ্যে ছুঁড়ে দিই তীরটা, সেটাই উনি বলছেন পুরো প্রাণটাকে কন্ট্রোলে এনে যে ধনুকের মতো তাকে বিস্তার করাচ্ছেন, মানে সর্বত্র পুরো শরীর জুড়ে যে শক্তিগুলো কাজ করছে সেটাকে আপনি এইভাবে বিস্তার করে একটা পয়েন্টে টেনে আনছেন, যেটা আপনার সেন্টার অফ, যেখানে আপনি ধ্যান করছেন, আপনার চেতনার যে কনসাসনেস, সিট অফ কনসাসনেস, সেইখানে আপনি কুণ্ডলিনীকে টেনে আনছেন, সেটা হচ্ছে উনি বলছেন প্রাণায়াম। সেটা জপের মাধ্যমে
খুব সুন্দরভাবে হয়। কিন্তু আমাদের জপের উদ্দেশ্যটা মনে রাখতে হবে যে আমরা কি কারণে জপ করছি। যদি উদ্দেশ্য মনে থাকে তাহলে আমরা খুব সচেতনভাবে, খুব সূক্ষ্মভাবে, গভীরভাবে চিন্তা করে আমরা চাইব ওই শক্তিটা যেন আমাদের উল্লম্বভাবে আমাদের কুণ্ডলিনীকে জাগাতে ব্যয় হয়, ইরা এবং পিঙ্গলার মধ্যে দিয়ে না, আমরা যেন মাঝখান দিয়ে বওয়াতে পারি। সেটা কি এমনি হবে? আমাদের কি সাধ্য? আমরা এটা কি কোনো কাউকে ডেকে আনা যে আয়, ডেকে আয়, এই দুপাশে আর থাকিস না, আয় মাঝখানে আয়, এটা কি আমাদের হাতে আছে? আমরা এই জন্য ঈশ্বরের উপর নির্ভর করব? এর জন্য যোগীরা বলেন এমন করতে হবে তোমার মানে তোমার সমস্ত সাধন পদ্ধতি এমন হবে, ধীরে ধীরে ইরা এবং পিঙ্গলাকে পুরো শুকিয়ে ফেলতে হবে, পুরো শুকিয়েই ফেলতে হবে। শুকিয়ে না ফেললে কুণ্ডলিনী মানে তোমার মাঝখান দিয়ে যে সুষুম্না নাড়ির মধ্যে দিয়ে শক্তি বইবে না, অন্যদিকে প্রাণ যতক্ষণ ছড়িয়ে থাকবে তুমি কিছুতেই প্রাণকে কন্ট্রোলে করে মাঝখান দিয়ে আনাতে পারবে না। সেটা উনি বলছেন ইরা পিঙ্গলাকে পুরো শুকিয়ে ফেলতে হয়। কিভাবে শুকিয়ে ফেলবো? আমরা কি করে পারবো? আমরা জানিই না, আমি আদৌ জানি না যে আমার একাগ্রতা হয়েছে, আমার জপের প্রাণিক শক্তির বিকাশ হয়েছে না আমার আধ্যাত্মিক শক্তির বিকাশ হয়েছে। আমরা ভাই ঠাকুরের নাম করি, সারেন্ডার করে থাকি। এবার আমাদের দেখুন এই পদ্ধতি কত সূক্ষ্ম, আগের থেকে যোগীরা যে এরকম একটা পদ্ধতি দিয়ে গেছেন, কি সুন্দর করে ওনারা ভেবেছেন। ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা যাতে এগোতে পারি। প্রথমে বলছেন তুমি মন দিয়ে নাম করো, তারপরে ওনারা ব্রহ্মচর্যের কথা বলছেন, সম্পূর্ণ শুদ্ধ শরীরে মনে পবিত্র থাকো, সম্পূর্ণ পবিত্র হও। সম্পূর্ণ পবিত্রতা ছাড়া কোনো মতে কুণ্ডলিনীর দ্বার, রুদ্ধ দ্বার খুলবে না। তোমার মানে বন্ধ যে দ্বার সেটা কখনো খুলবে না, কুণ্ডলিনী জাগবেই না, এটা একদম পরিষ্কার বলা আছে, স্বামীজিও বলেছেন। তারপরে বলছেন আহার শুদ্ধি। কিভাবে বলছেন দেখুন, আমরা যখন ছোটবেলায় ধ্রুবর গল্প আপনারা পড়েছেন কিনা জানি না, মনে আছে কিনা, ধ্রুব যখন তপস্যা করতে গেল, দেখুন ও কিছু জানে না, ভুলভাল করছিল, ওকে নারদ এসে দর্শন দিয়ে বলে গেল তুমি এই মন্ত্র জপ করো, ওং নমো ভগবতে বাসুদেবায়। স্থান নির্বাচন করে দিল নদী ধারে, যমুনা নদীর তীরে মধুবনে গিয়ে ও তপস্যা, মহারাজ দেখছেন একজন, নাম মহারাজ, যমুনার ধারে গিয়েও তপস্যা করতে শুরু করলো। তখন একটা জায়গায় আছে দেখবেন, ক্রেডল টেলস অফ হিন্দুইজম বলে সিস্টার নিবেদিতার বই আছে, সৌভাগ্যের বিষয় সেই বইটাও আমার বাংলায় করার একটু সৌভাগ্য হয়েছে। তাতে ধ্রুবর গল্প আছে, উনি ভারতীয় পুরাণের গল্পগুলো এত সুন্দর করে তুলে এনেছেন। ধ্রুবর গল্পে বলছে ধ্রুব কিভাবে খাবারটা নিয়ন্ত্রণ করছে। ও প্রথম তপস্যা করছে যখন একবেলা খাচ্ছে, ফলমূল খাচ্ছে, তারপর ধীরে ধীরে কমছে, তারপরে ও 3 দিনে একবার আহার করছে, একবেলা আহার থেকে কমিয়ে দিল, তারপরে সপ্তাহে একবার আহার করছে, তারপর মাসে একবার, তারপর শুধুমাত্র ফলমূলের পর পাতা খেয়ে থাকছে, তারপর সেটাও ছেড়ে দিচ্ছে, শুধু জল খেয়ে থাকছে, তারপরে আরও 6 মাস পরে ও শুধুমাত্র বায়ু ভক্ষণ করে থাকছে, তারও পরে সম্পূর্ণ সব ছেড়ে দিল, ছেড়ে দিয়ে একদম কুম্ভক, মানে শরীরকে ওইভাবে প্রস্তুত করা। এবং আমাদের হিন্দুদের ক্যালেন্ডারে আমরা যাতে চরম লক্ষ্যে পৌঁছতে পারি, এই যে জীব হয়ে জন্মেছি, আমরা যাতে জীবত্ব ঘুচিয়ে শিবত্ব পাই, জীব এবং শিবের মিলন, তো জীব গিয়ে সহস্রারে গিয়ে পরম শিবের সাথে মিলন হবে, সেটাই তো সমাধি, সেটাই তো আলটিমেট আধ্যাত্মিক সত্য লাভ। সেই লক্ষ্যে এগিয়ে নেওয়ার জন্য আমাদের কত রকম ব্রত, উপবাস, এই পূর্ণিমার নিশি পালন, এই অমাবস্যাতে অমুক, এইভাবে আমাদের একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাচ্চাদের মতন, আমাদের তো অনেকের জ্ঞান বুদ্ধি নেই, বুঝি না কেন বলছে, ভয় পাই। হ্যাঁ, তুমি যদি অমুক সময় ওটা খেয়ে নাও তাহলে তোমাকে রাহুতে ধরবে, তুমি যদি বাথরুম গিয়ে পা না ধুয়ে তুমি ঘরে আসো তাহলে তোমাকে এই ধরবে রাহু। কেন না, ওটা হাইজিন, সিম্পলি ওটা তোমার স্বাস্থ্যের জন্য বলা হচ্ছে যে বাথরুম পায়খানা আগে খোলা, যে জলে জঙ্গলে দূরে যেতে হতো, এরকম পাকা বাথরুমের ব্যবস্থা ছিল না, হাত পা নোংরা থাকলে যদি ভালো করে পরিষ্কার করে মাটি দিয়ে পরিষ্কার করে না ধোয় তাহলে অসুখ করবে। ওই হাইজিন এত সুন্দর মেনটেন ছিল। রাত্রিবেলা শাক খাবে না, খেলে তোমার এই হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে। কেন? শাকে অনেক ধুলো ময়লা পোকামাকড় থাকতে পারে, শাকের পাতার পেছনে কোনো পোকা ডিম পেড়ে রেখেছে, ওগুলো তুমি দিনের বেলা ছাড়া দেখতে পারবে না, ভালো করে ধুতে পারবে না, রাত্রে বিজলি বাতি নেই তখনকার দিনে। তো সমস্ত জিনিসটা ভীষণ বিজ্ঞানসম্মত। আমরা বলি যে ধর্ম মানে যারা খুব
বিজ্ঞান বিজ্ঞান করে না, খুব বিজ্ঞানী মানসিকতা, তারা বলে না যে এইসব বুজরুকি কুসংস্কার। আরে কিচ্ছু বুজরুকি না, এত বিজ্ঞানসম্মত, এত সায়েন্টিফিক, যেগুলো ভাবতে আশ্চর্য হতে হয় যে কত কত হাজার বছর আগে কত সুন্দরভাবে এরা ভেবেছে। হালকা যে পূর্ণিমার দিন চালের জিনিস খাবে না কেন, শরীরটা যাতে রসস্থ না হয়, একটু শুকনো থাকে। এইভাবে আমাদের না এগিয়ে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা আছে, যাতে আমাদের ক্রমে আহার শুদ্ধ হয়, আহার শুদ্ধি থেকে আমাদের ভাব শুদ্ধি হয়, শতশুদ্ধি হয়, আমরা ওই লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের প্রাণিক শক্তিটা কমে যায়। এখানে সিদ্ধেশ্বরানন্দজির বইতে আবার উনি বলছেন যে আমার কাছে ভক্তরা আসে, তারা এরকম মানে তারা বিভিন্ন অফিস কাছারিতে চাকরি করে। এবার চাকরি করতে গেলে তো আপনাকে ভালো করে খেতে হবে না, অত নিরামিষ ব্রত উপবাস করলে আপনি তো খাওয়া দাওয়ার মানে শরীরের জোর থাকবে না, না শরীরে বল পাবেন না, পুষ্টিকর খাবার খেতে হবে। তখন উনি বলছেন কি, এত সুন্দর কথাটা লাগলো আমার, উনি বলছেন ধরুন আপনি একটা অফিসে কাজ করেন, আপনার বসের মেয়ের বিয়ে, আপনাকে যেতে হবে, মানে আপনি বাউন্ড, কিছু করতে পারবেন না, তাহলে আপনার কর্মক্ষেত্রে ক্ষতি হবে, উনি ক্রুদ্ধ হবেন, ওনাকে ওখানে গিয়ে কিছু খেতেও হবে। কি করবেন, খাওয়া একদিন একটু উল্টোপাল্টা হয়ে গেল, আপনার নিয়মটা মানতে পারছেন না, পরের দিন বলছেন যে উপবাস করো, ব্রত করো, করে ওটাকে ব্যালেন্স করে নাও। আমাদের ক্রমাগত ব্যালেন্স করতে হবে। আমরা কোথাও গেলাম, দেখবেন স্বামীজি একটা জায়গায় বলছেন যে অমুক দিন খুব মাংস খাওয়া হয়েছে, চলো আজকে রাতে সারা রাত ধ্যান জপ লাগাই। তার মানে কি, মাংস খেয়েছি মানে আমার শরীরে অনেক শক্তিটা বেশি এসে গেছে, শক্তিকে সবসময় ব্যালেন্স করে রাখতে বলছেন। এমন খাওয়া খেতে হবে যে খাবারটা খেলে শরীর দুর্বলও হবে না, আবার শক্তি এক্সেস হয়ে যাবে না, এক্সেস হয়ে গেলে সে অন্য পথে, ওই ইরা পিঙ্গলার পথে বিক্ষেপ ঘটাবে, প্রাণিক শক্তির বিকাশ করবে, আধ্যাত্মিক শক্তি হবে না। আধ্যাত্মিক শক্তি কিন্তু সম্পূর্ণ উল্টো ডিরেকশানে বইবে। এই যে প্রথমেই বললাম মালা জপ ইনওয়ার্ড, পুরো জিনিসটা ইনওয়ার্ড, আপনাকে বাইরের ফোর্সগুলোকে টেনে এনে একমুখী করে ওপরের দিকে ওঠাতে হবে, উল্লম্বভাবে ওঠাতে হবে। সেইটা করতে গেলে ওই প্রথমে নিয়মের মতন করে ওইভাবে মানতে হবে। এইবার খাওয়ার দাওয়া থেকে শুরু করে ব্রহ্মচর্য পালন, সৎ চিন্তা, সাধুসঙ্গ, নানাভাবে আমাদের বুঝিয়ে, একদম ছোট বাচ্চাদের মতন করে বুঝিয়ে একটা আধ্যাত্মিক একটা ডায়েট করে দেওয়া হচ্ছে যে তুমি এই এই পথে করে এসো, তাহলে দেখো তোমার ঠিক ঠিক হবে। এইবার আমি বলছি ঘোগ কোনগুলো, দেখুন কিভাবে আমাদের বেরিয়ে যায়, আমাদের কি করে ওইটা আসবে, মানে এটা আমি ভেবে চিন্তে করেছি, গুছিয়েছি আপনাদের জন্য বলবো বলে। একটা হচ্ছে বারবার যেটা বলা হচ্ছে যে কোনো নেগেটিভ ভাব, মনের মধ্যে যদি নেগেটিভ ভাব থাকে, নেগেটিভিটি থাকে, তাহলে কিন্তু মনের অপচয় হবে। এই যে বলে না যে বাক সংযম করতে বলে, কথা কম বলুন, যতটুকু প্রয়োজন ততটুকু বলুন, প্রয়োজনের অতিরিক্ত কথা বলবেন না, উল্টোপাল্টা বই দেখবেন না, তাহলে আপনার ক্ষতি হবে, ওই দৃশ্যগুলো মনের মধ্যে আসবে, উল্টোপাল্টা সিনেমা দেখবেন না, গান, বই পড়া, লোকসঙ্গ, সব কিছুতে আপনি মনে মনে জানেন আপনি সাধনা করছেন, আরে ও থোড়ি জানে, সবাইকে বলতেও তো হবে না, বলারও দরকার নেই, নর্মাল সকলের মধ্যে সবার সাথে মিশে থাকুন, কিন্তু আপনি জানেন যে আমি একটা খুব কঠিন পথ আমি বেছে নিয়েছি, আমি চরম সত্য লাভ করতে চাই, আমি এগোতে চাই, তার জন্য আমার পক্ষে যেটা সুবিধা হবে আমি সেইভাবে চলবো। আর সব সময় ব্যালেন্স করতে হবে। খাওয়া বেশি হয়ে গেল একদিন, পরের দিন টাইট দিন শরীরকে, কোনো দিন মাংস খাওয়া হয়ে গেল, খাওয়ার জিনিস খাবেন, আমিষ নিরামিষের ঝগড়ায় যাবেন না। কেউ বলবে সাধন ভজন করতে গেলে নিরামিষই খেতে হবে, আমিষ খাওয়া যাবে না। কেউ বলবে আরে আমিষ খেলে কি হয়েছে, তোমার শুয়োরের মাংস খেয়ে যদি ঈশ্বরের মতি থাকে তাতেও হবে। আরে সেও ভালো বলছে, এও ভালো বলছে, আপনি আপনার নিজের জন্য যেটা ঠিক হয়, যেটা স্যুট করে, সেটা শুধু আপনিই জানেন, আর কেউ জানে না। আপনার নিজেকে সেটা ঠিক করে নিতে হবে, কারণ ঈশ্বর কোনো নিয়ম বলে দেননি যে আমি যে মাংস খায় আমি তাকে দর্শন দেব না, আর যে ঘাস পাতা খায় আমি তাকেই দর্শন দেব, ওসব বাজে কথা। আপনি নিজের শক্তিটাকে লক্ষ্য করুন, চ্যানেলাইজড করুন, শক্তির বাজে অপব্যয় করবেন না। বেশি খেলে খাবার হজম করতে শক্তি ক্ষয় হয়ে যাবে, প্রচণ্ড কৃপণের মতন ব্যবহার করুন। মনে করুন টাকা পয়সা যেমন আমরা বুঝে শুনে খরচা করি, আমাদের শক্তিটা সেই রকম বুঝে শুনে খরচা করতে হবে। এবার কিভাবে প্রাণিক শক্তিগুলো নষ্ট হয় তার কয়েকটা কারণ আমি আমার পার্সোনাল কথাই বলবো, কারণ আমি একজন সাধারণ ব্যক্তি, আমি নিজের মতন করে ঘরে থেকে বইপত্র পড়ে সাধুসঙ্গ করে আমি যেটুকু আমার মন থেকে আমি যেটা
চেষ্টা করি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি কারোর মনে ভালো লাগে সেটা ভালো, মানে ভগবানের কৃপা যে সেটা আমার সাথে আপনার মতটা মিলে গেল। যদি ভালো না লাগে ছেড়ে দিন, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করুন, কিন্তু এগোন, যে কোনোভাবেই হোক এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। আমি দেখেছি আমাদের মনে নেগেটিভিটি যদি জমা থাকে, কারোর প্রতি রাগ, ক্রোধ, হিংসা, দুঃখ, কোনো হতাশা, তাহলে ক্ষতি হয়, শক্তি নষ্ট হয়ে যায়। কীভাবে? এই যে ছোট ছোট দুঃখ, ছোট ছোট আঘাত, ছোট ছোট প্রত্যাশা, এগুলো জমে 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 মনের মধ্যে একটা নেগেটিভ ওয়েভ তৈরি করবে। এর জন্য একটা খুব সুন্দর পথ হচ্ছে, আমাদের যখন আমরা ইউনিভার্সিটিতে উপনিষদ ক্লাস করতে যেতাম, মহারাজ বলতেন কারোর উপর রাগ হলে একটা চিরকুটে লিখে মার কাছে দিয়ে দিন। তো চিরকুটে আপনি ফিজিক্যালি সত্যি সত্যি একটা চিরকুটে লিখতেও পারেন, বা ওই মনের মধ্যেও চিরকুট লিখতে পারেন। ডায়েরি কখনো লিখবেন না, ডায়েরি লিখলে কি হবে, ওটা একদম যেন একটা একদম মানে রেজিস্টার্ড হয়ে যাওয়ার মতো হলো, ডেট ফেট দিয়ে ডায়েরিতে লেখা না। এমনভাবে লিখবেন যেটা মানে আপনি ভুলে যেতে পারেন। ডায়েরিতে কিন্তু থাকবে, ডায়েরিটা আপনি ফেলে দিতে পারছেন না, পুড়িয়ে ফেলতে পারছেন না, কিন্তু একটা ছোট্ট ছেঁড়া চিরকুট আপনি হাওয়ায় উড়িয়েও দিতে পারেন। ইভেন লিখে মায়ের পায়ে ছুঁয়ে ওটা আপনি গঙ্গায় ফেলেও দিতে পারেন, বাইরে ছিঁড়ে উড়িয়েও দিতে পারেন। আপনি লিখুন, কিছু মনে মানে কিছু ভেবে না, এই আজকে না আমার ভালো লাগেনি মা, এবার মা কি করবেন সেটা দেখুন, ছেড়ে দিন, এবং আপনি ওইটা মায়ের কাছে জমা দিয়ে সারেন্ডার করে আপনার যে রাগ, দুঃখ, অভিমান সেটা আপনি মাকে দিয়ে দিলেন, মা এই তোমাকে দিলাম, দিয়ে কমপ্লিটলি ভুলে যান, জাস্ট ফরগেট। যদি একবারও মনে আসে বলবেন আমি কেন মনে করছি, আমি তো দিয়ে দিয়েছি ওটা মাকে, ওটা মায়ের ডিপার্টমেন্ট, মা দেখবে। মা কিন্তু দেখে, মা দেখে যে এই ছেলেটাকে আমি বসিয়েছি এখানে, সে আমার কাজটা ঠিক করে করছে না, মা কিন্তু ওর খাতাটা ফিরিয়ে দেবেন। খাতা মানে জানেন, আমরা যখন ছোটোবেলায় লিখতাম, হাতের লেখা প্র্যাকটিস করতাম, তিনটে তিনটে করে লাইন লেখা প্র্যাকটিসের জন্য মা দিত, নিয়ে গেলে কতবার ফিরিয়ে দিত, হয়নি এইখানটা মুছে আনো, লাইনের বাইরে কেন বেরিয়ে গেছে, ডবল লাইন হয়েছে কেন, এই তোমার বেঁকে গেছে অটা, এইটা এইখান থেকে ঝুলে গেছে, এটাকে মোছো, ছোট করো। আমরা সেই করে আনতাম না, যতবার যেতাম 10 বার 15 বার খাতা ফিরিয়ে দিত, কিছুতেই গুড দিত না। তো সেই রকম মা কিন্তু, আমরা যতক্ষণ না পুরো ঠিকঠাক হব, মা কিন্তু খাতা ফিরিয়ে দেবেন যে হয়নি, তুমি পারোনি, আমি তোমাকে যে কাজটা দিয়েছি তুমি ঠিক করে করতে পারোনি। এইটা একটা, এটা আমার দিক, আমি মাকে দিয়ে দিলাম, দিয়ে ভুলে গেলাম। ভুলে যাওয়া মানে ভুলেই যেতে হবে, না ভুলতে পারলে কিন্তু খুব মুশকিল, তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না, একদম ভুলে যেতে হবে। এবং আরও এত দূর বলছি, ভবিষ্যতে যদি কোনো এরকম সিচুয়েশান পান যে ওই মানুষটা যে আপনার ফোনই তুললো না, আপনাকে মেসেজের উত্তর দিল না, আপনার সাথে খারাপ ব্যবহার করলো, তার কোনো একটা তার ভালো খুশির খবর আপনি অভিনন্দন জানানোর সুযোগ পেয়েছেন, কমপ্লিটলি মানে আনন্দের সঙ্গে তাকে অভিনন্দন জানান, জানান, এটা নিজের জন্য, ওর জন্য না। ও যা খুশি ভাবুককে, ও আপনাকে গায়ে পড়া ভাবতে পারে, ও ভাবতে পারে আপনি তাকে তেল মারছেন, ভাবুককে, সেটা ওর ব্যাপার। আপনি আপনার নিজের মনকে দেখুন যে আমার মনে কি কোনো গ্লানি বা কোনো বিরক্তি লেগে আছে এখন ওই মানুষটার প্রতি, নেই, নেই, একদম নেই। যদি না থাকে একদম পরিষ্কারভাবে আপনি তাকে আবার চিয়ার আপ করুন, তাকে অভিনন্দন জানান, তাকে শ্রদ্ধা জানান, তাকে উইশ করুন। কিচ্ছু না, কোনো কিচ্ছু মনে রাখবেন না, কিচ্ছু থাকে না, আমরা কিছু নিয়ে যাব না, একদম খালি হাতে ফিরে যেতে হবে। কি নিয়ে যাব? এই যে প্র্যাকটিস করছি, এই যতটা সৎ হতে পারবো, নিজের মনের কাছে যতখানি সৎ থাকতে পারবো, এই রিওয়ার্ডটা দেবেন মা। মা ঠাকুর যিশু বলছেন যে তুমি যেমন ব্যবহার আশা করো অন্যের কাছ থেকে, তুমি অন্যকে সেই ব্যবহারটা দাও। এটাই হচ্ছে কথা। শাশুড়িরা বৌমাদের সাথে খারাপ ব্যবহার করে, কারণ কি? সে নিজে খারাপ ব্যবহার পেয়েছে। কিন্তু আমরা হচ্ছে ঠাকুরের কাছ থেকে, মানে আমরা ঠাকুরের ঘর থেকে বেরিয়েছি, আমরা উল্টোটা করব। আমরা যেখান থেকে খারাপ পাবো, কোনো দিন যদি আমার মনে খারাপ লাগে, আমি জানলাম যে এই ব্যবহারটা পেতে আমার খারাপ লাগে, আমি দ্বিতীয় মানুষকে ওই ব্যবহারটা কখনো দেব না, দেবই না, কারণ এটা আমার খারাপ লেগেছিল। আমার খারাপ লাগা যেটা লাগে সেটা আমি ওকে কি করে দেব? তাহলে তো ও আমার মতো ওই কষ্টটা পাবে। যদি পায় তাহলে আমি এগোতে পারবো না, আমার পেছনে টানবে বাধা। যারে তুমি ফেলিছো পশ্চাতে, সে তোমারে টানবে পিছে। তুমি যাকে পেছনে ফেলবে, ডাউন দেবে, ধাক্কা দেবে, অপমান করবে, সেই সমস্তগুলো তোমারই পেছনে
পুরো ইটের মতো ল্যাজে বাঁধা, নেউলের ল্যাজে বাঁধা ইটের মতো তোমায় টানবে, তুমি এগোতে পারবে না, তোমাকে খালি হতে হবে। এভরিথিং, সমস্ত ব্যাগেজ ফেলে দাও, ফেলে দাও, ফেলে দিতে দিতে যাও, পরিষ্কার করো, মন পুরো সাফ করো, পরিষ্কার করো। আর একটা হচ্ছে শ্রদ্ধা, প্রধান মানে শ্রদ্ধা প্রচণ্ড, একেবারে লাল কালি দিয়ে দাগ দেওয়ার মতো। আপনার ভিতরে যদি অন্যের প্রতি শ্রদ্ধা না আসে, আপনি কিছুতেই আধ্যাত্মিক জগতে এগোতে পারবেন না। আমি রিসেন্টলি বেলুড় মঠে গেলাম, আমি আমার পার্সোনাল কথাই বলবো। আমি দেখলাম জুতো রেখে ঢুকতে হচ্ছে, জুতো রাখছি ব্যাগে, যারা রাখছে আর দেন রাখুন, ব্যাগটা নিন, ব্যাগটা রাখুন, মেকানিক্যালি কাজ করে যাচ্ছে। আমি কিন্তু কিছু ভেবে করিনি, নিজের থেকে মানে অটোমেটিক ভিতর থেকে এসছে। জুতোটা ব্যাগের মধ্যে ভরে তার হাতে যখন ব্যাগটা দিলাম, আমি নমস্কার করলাম। মুখে মাস্ক পরা, তার এক্সপ্রেশন ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু চোখ দুটো তো দেখা যায়, চোখটা লুকানো যায় না, চোখের মধ্যে এক্সপ্রেশন ফুটে ওঠে। একটা এরকম হয়ে গেল চোখটা, মানে আরে বাবা আমাকে প্রণাম করছে, তার মানে আমি একটা ভালো কাজ করছি। ওই মুহূর্তে ওর মনে ডিভিনিটি জেগে উঠল, মানুষের স্বরূপ যে অন্তর্নিহিত দেবত্ব, তার বিকাশ। আপনি নিজেরটা যেমন করবেন, অন্যেরটাও করিয়ে দিন, তাকে জাগিয়ে দিন, মনে করিয়ে দিন যে সে একটা সার্ভিস দিচ্ছে। দেখুন, ওর তো কথা নয় আমার জুতো জোড়া ধরে রাখার, ও রাখছে, ও কিন্তু একটা গৃহস্থ ভালো আপনার আমার মতন মানুষ, ও এখানে সার্ভিসটা দিচ্ছে। ওই যে আমি নমস্কারটা করলাম, এক মুহূর্তের জন্য ওর একটা ফিলিং তৈরি হলো। এই কথাগুলো বলতে যতক্ষণ লাগলো যে আমি তাহলে একটা ভালো কাজ করছি, তাহলে আমার কাজে উনি আমাকে শ্রদ্ধা করছেন, নমস্কার করছেন, সেই ভাবগুলো বলতে যতক্ষণ লাগলো, ওই একটা সেকেন্ডও লাগলো না, তার আগে কিন্তু ওর ভেতরে ওই ডিভিনিটিটা ফ্ল্যাশড হয়ে গেল, জ্বলে উঠলো এক মুহূর্তে বিদ্যুতের মতো। ইয়েস, আই এম সার্ভিং পিপল। ও জুতোটার থলিটা রেখে এসে আমার হাতে যখন টোকেনটা দিচ্ছে, আমাকে নমস্কার করছে। আমি গেলাম, হাতে স্যানিটাইজার দিচ্ছে, গার্ড দাঁড়িয়ে সবাইকে দিচ্ছে, এই ফটো তুলবেন না, মোবাইল ঢুকিয়ে ফেলুন, মেকানিক্যালি স্প্রে একটা মারছে, কথা বলছে, ওই দেখুন সিসিটিভি আছে, আমার কিন্তু চাকরি যাবে বলে যাচ্ছে। আপনার হাতে দুটো দিল স্যানিটাইজার, দিয়ে নিয়ে আমি নমস্কার যেই করলাম, আমি দেখছি মানুষকে নমস্কার করছি, তার ভেতরের কত সামান্যতে সেটা উস্কে উঠছে। প্রত্যেক মুহূর্তে মানুষকে মনে করিয়ে দিন যে তুমি দেবতা, প্রত্যেক মুহূর্তে যেভাবে যেখানে সুযোগ পাবেন, কোনো দিন আর নিজে যেটা জানি না, নিজে যেটা বুঝি না, তার প্রতি শ্রদ্ধা, মুগ্ধতা, আচ্ছা সে একটা বড় কাজ করেছে। কেউ একটা লিখেছে, কিছু প্রবন্ধ লিখেছে, আমি কোনোদিন লিখিনি, আমি জানি না লিখতে প্রবন্ধ, আমি বললাম আহ দারুণ হয়েছে লেখাটা, অনেক পড়েছি, সবই জানি, সব কথাই জানি, তবু আপনি সে এক জায়গায় করেছেন, ভালো লাগলো। আপনি বুঝতে পারলেন সে প্রবন্ধ ব্যাপারটা জানে না। কেন? প্রবন্ধ লেখা মানে সব জায়গায় সবগুলোকে এক করা নয়, একটা ডেফিনিট বিষয় থাকে, সেই বিষয়টা অনুযায়ী পড়াশোনা করে সাজাতে হয়। আপনি যখন একটা মালা গাঁথবেন, তখনও একটা বকুল ফুলের সঙ্গে একটা আলু, একটা পটল, একটা শশা আর একটা গোলাপ ফুল এরমভাবে দিয়ে মালা হয় না, সবকটাই বকুল ফুল হতে হবে, সবকটাই গোলাপ ফুল হতে হবে। তো প্রবন্ধের অনেক ব্যাপার থাকে, যারা জানে তারা জানে, যারা লেখে। আমি জানি না, আমি বলে দিলাম, সবই জানা, ওই তবুও এক জায়গায় করা তো ভাল লাগছে করতে। আপনি বুঝলেন, ও বোঝে না। এই জিনিসটা যেন আমরা না করি, আমরা যেটা বুঝি না সেটার প্রতি যেন শ্রদ্ধা দেখাতে পারি। বুঝতে পারলেন কি কথাটা বললাম? একবার অনুবাদ করছিলাম, আমার এক বোন এসে দাঁড়িয়ে বলল যে এই তুই নিজে লিখতে পারিস না, দেখে দেখে লিখছিস কেন? দেখে দেখে মানে পাশে ইংরাজি বইটা খোলা, আমি ইংরাজি থেকে ল্যাপটপে বই থেকে দেখে দেখে বাংলাটা টাইপ করছি, ভাবছি আর টাইপ করছি। তো আমি তখন দেখলাম যে ও কিছু বোঝে না, ওকে বলে লাভ নেই, কারণ আমি নিজে নিজে লিখতে পারি, তার প্রমাণও আছে, কিন্তু এই জিনিসটা আমি পারবো না। সিদ্ধেশ্বরানন্দজি ধ্যানের উপর যা লিখেছেন, তার অনুভূতি দিয়ে লেখা, সেইটা লেখার ক্ষমতা আমার নেই, আমি সেটা অনুবাদ করেই ধন্য। পরমানন্দজি যেটা ধ্যানের উপর লিখেছেন, সেইটা লেখার আমার ক্ষমতা নেই, আমি সেটা অনুবাদ করে ধন্য। সেই অনুবাদটাও যা তা রকম হয়েছে, ভালো হয়নি। আমি এখন হলে হয়তো আরও ভালো করতাম, ভালো হওয়ার কোনো শেষ নেই, প্রত্যেক মুহূর্তেই মনে হয় আরও আপডেটস হতে পারে, আরও ভালো হতে পারে। অন্য অনেকের যখন অনুবাদ পড়ি বিভিন্ন, দেখি বাহ কী সুন্দর করেছে, আমি তো এমন করতে পারি। তবুও ওই যে কাজটা করেছি, আমি ওই সময়টুকুর জন্য আমি পরমানন্দের সঙ্গ করেছি, আমি সিদ্ধেশ্বরানন্দজির সঙ্গ করেছি, তাদের মনের কাছাকাছি তাদের চিন্তাগুলোকে নিয়ে আমি নাড়াচাড়া করেছি। গ্রেট ফিলিং, যখন ভাবি না ভেতরটা আনন্দে ভরে যায়।
এই অন্যের জিনিসটাকে শ্রদ্ধা করা, অন্যের ডিভিনিটিকে উস্কে দেওয়া। 2টো পয়েন্ট গেল। 3 হচ্ছে মনের মধ্যে একটা ব্যস্ততা রাখুন, কেউ জানবে না, আপনি জানবেন। একটা স্টেশনে যখন দাঁড়িয়ে আছি, বসে আছি, ধরুন গল্প করছি, ফোনে কথা বলে যাচ্ছি, তখন অ্যানাউন্সমেন্ট হলো, হুইসেল দিল, যখন বলে এই অমুক লোকাল 4 নম্বর প্ল্যাটফর্মে আর এই হ্যাঁ বলে না, তখন এই আমার ট্রেন এসে গেছে, আমি রাখছি এখন, হ্যাঁ আমরা ফোনটা রেখে তাড়াহুড়ো করে বই দেখি, গুছিয়ে নিই না, ব্যাগপত্র কোথায় কি পড়ে রইলো, চট করে গাড়ি এসে যাচ্ছে, আমাকে উঠতে হবে, ভীষণ সতর্ক, অ্যালার্ট, এক্ষুনি মানে লোক নামবে, আমি উঠবো, একটা 1 মিনিট স্টেশনে ট্রেনটা দাঁড়াবে, তার মধ্যে আমাকে উঠে পড়তে হবে, একটা টেনশন কাজ করে। এই ট্রেন আর এই হ্যাঁ, এইটা আপনার কানের মধ্যে, মাথার মধ্যে বারবার বলতে থাকুন, সময় হয়ে গেল, ওই যে ট্রেন এসে গেছে, আমার প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে। প্রতিদিন আমাদের জীবন থেকে সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, একটু 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 করে। ব্যস্ত হও, প্রস্তুত হও, মনকে ব্যস্ত করাও, বলো আমার ট্রেন এসে গেছে, আমার আর এই সব, আমার সময় নেই, এখন ফোন থাক, এখন ফেসবুক থাক, এখন এই সব খোশ গল্প থাক, অমুককে যদি আমি হোয়াটসঅ্যাপ গুড মর্নিং না দিই রাগ করবে, করুক, আমার ট্রেন এসে গেছে, আমার এখন এগুলো চলবে না। এই ব্যাস, নিজেকে ওয়ার্নিং দিন, ট্রেন আ রহি হ্যায়, ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে, আমাকে উঠতে হবে ট্রেনে, নাহলে আমি ট্রেন মিস করব, আবার পরের ট্রেন অনেক দেরিতে, এটা মনে রাখতে হবে। আজকের মতো আমরা এই আলোচনাটা এখানে স্থগিত রাখবো, পরে আবার এই আলোচনা নিয়ে আসবো। কিন্তু যতটুকু যা করব এটুকু মনে রাখতে হবে, হৃদয়ে মনে সম্পূর্ণ দৈহিক পবিত্রতা ছাড়া কোনো মতেই আধ্যাত্মিক জীবনে এতটুকু এগোনো যাবে না। আমরা যেন অহংকার ত্যাগ করে নিজে যথাসম্ভব ভালো হতে চেষ্টা করি, তাহলেই অনেকটা হবে। অন্যের ভালো করার থেকেও নিজের ভালো করাটাই হচ্ছে জীবনে সবথেকে বড় প্রয়োজন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাই আমার অনেক শ্রদ্ধা নিন, আপনারা সবাই দেবতা, দেবতা আছি, শুধু ভুলে গেছি।